নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার, বিভিন্ন ইস্যুতে সরব কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। মালতীপুর কেন্দ্রে জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূরের নমিনেশন দাখিল করে মালদায় তৃণমূলকে শূন্যে পৌঁছানোর দাবি। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলে দুশ্চিন্তায় যুবকের আত্মহত্যা, অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার পাথর মাধাইপুরে। হবিবপুরের নাকা চেকপয়েন্টে 2 লক্ষাধিক টাকা উদ্ধার, টাকা সাপেক্ষ বৈধ নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত। আসছে বিস্তারিত খবরে। সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী প্রচারে হুটখোলা গাড়িতে চেপে র্যালি করে ব্যাপক সাড়া ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যালি শেষে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল মালদার 12টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই আসন্ন নির্বাচনের প্রচারে সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান এবং চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে হুটখোলা গাড়িতে চেপে র্যালি করেন। র্যালি শুরু হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে, যা হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ ঘুরে ভবানীপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই র্যালিকে ঘিরে তৃণমূল নেতা কর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড় ঢলের চেহারা নেয়। মানুষের সেই ঢল নিয়ে তিনি হুটখোলা গাড়িতে চেপে 2 দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান, তাদের জয়ী করার আবেদন জানান। র্যালি শেষে সভা করেন। সভা থেকে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার 12টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় সুনিশ্চিত করার আবেদন জানান সাধারণ মানুষের কাছে। আজকের যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, যে কৃতজ্ঞতার, ভালোবাসার, উৎসাহ, উদ্দীপনা আমি আপনাদের মধ্যে লক্ষ্য করেছি, আমি নিশ্চিত এবার মালদায় বহিরাগত জমিদারদের বিদায় আসন্ন। এবং আজকের এই সভার ছবিগুলো দেখার পর যারা মালদার মানুষকে এসআইআর করে তাদের নাম ভোটার লিস্টের বাইরে রেখে মৌলিক অধিকার কাটতে চেয়েছিল, তাদের আগামী 1 মাস ঘুম বন্ধ হয়ে যাবে। আজকে আপনাদের মতো লাখো লাখো মানুষ যাদের গায়ের জোরে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে, সবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমরা ফাইল করাচ্ছি। কেউ অযথা চিন্তিত বা ভয়ভীত বা আতঙ্কিত হবেন না। তৃণমূল আজীবন আপনার পাশে থাকবে। আমরা যতদিন আছি চিন্তা করবেন না। কিন্তু আগামী 23 তারিখ চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর মিলিয়ে প্রায় 1,80,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছিল নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। এদেরকে এমনভাবে জবাব দিতে হবে, যদি কোথাও কোনো বহিরাগত নেতাদের 21 তারিখের পর দেখেন, এলাকা ঘিরবেন, প্রতিরোধের রাস্তা বেছে নেবেন। কোন বিহার ইউপির নেতাদের মালদার মাটিতে জায়গা নেই। যাদের সার্টিফিকেট আপনারা চেয়েছেন, 4 তারিখের পর আপনাদের টিকি খুঁজে পাওয়া যাবে তো? বাংলার মাটিতে পাওয়া যাবে? এক একটা বুথে যারা দায়িত্বে থাকবেন, অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করতে হবে। আর ভোটের দিন এখানে যারা আছেন, মালদা মুর্শিদাবাদের মানুষের উপর যে অত্যাচার করেছে, সুদে আসলে তার জবাব 4 তারিখের পর আমি দেবো, কথা দিয়ে যাচ্ছি। এই দায়িত্ব আমার। বাংলায় এসআইআর হচ্ছে একরকম, উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে একরকম। বাংলার গরিব মানুষের টাকা বন্ধ, উত্তর প্রদেশের মানুষের টাকা চালু।
বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, আর বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশ, বিহার আর গুজরাটে দেওয়া হচ্ছে। এবার মালদা যদি 12-12 করেন তৃণমূলের পক্ষে, তৃণমূল 250-র বেশি আসন পাবে, এই দায়িত্ব আমার। বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আপনাদের। আমি যেটা বলছিলাম, যে কোনো সরকার ভাড়াটিয়ার কাজ করে, কিরায়েদার। আসল সম্পত্তি তো মানুষের। 2024-এ লোকসভায় নির্বাচন হয়েছে, মেয়াদ তো 5 বছরের। 5 বছর আপনি ভাড়া দেবেন মানুষকে, বাড়িটা তো তার, আপনাকে থাকতে দিয়েছে। আপনি তার বাড়িতে ঢুকে তাকেই দেখে বলছেন এই তোমার বাড়ির কাগজ দেখাও। কি অবস্থা! বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, 5 বছর ভাড়ায় থাকতে এসে আমার বাড়িতে ঢুকে বলছে আমার বাড়ির মালিকানার কাগজ দেখাও। কি অবস্থা প্রধানমন্ত্রীর! রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আমি একবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, মানুষ আমার পাশে আছে। শুধু মালতীপুর নয়, পুরো মালদা জেলার পরিবর্তন হবে এবং মালদায় তৃণমূল শূন্যে পৌঁছাবে। সোমবার ভিক্টরি সাইন দেখিয়ে বিশাল মিছিল সহকারে নিজের নমিনেশন দাখিলের পূর্বে কার্যত এমনটাই দাবি করলেন মালদার মালতীপুরের কংগ্রেস প্রার্থী তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর। এদিন তিনি চাঁচলের পাঞ্চালী মাঠ থেকে বিশাল সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিলের উদ্দেশ্যে চাঁচলের রাজপথে নামেন। কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিল ও মিছিলে অংশগ্রহণকারীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চাঁচলের রাজপথ। তারা জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূরের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যেই এদিন জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হাত চিহ্নের প্রতীকে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে নিজের নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিল করতে যাওয়ার পূর্বে তিনি ভিক্টরি সাইন দেখিয়ে দাবি করেন তার নমিনেশনকে ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে এতটা উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তাই তিনি কংগ্রেসে ফিরে এসে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। মানুষ তার সঙ্গে আছে। ফলে এবারের নির্বাচনে শুধু মালতীপুর নয়, গোটা মালদা জেলায় পরিবর্তন হবে। কংগ্রেস খুব ভালো ফল করবে আর তৃণমূল শূন্যে পৌঁছে যাবে। যেভাবে মানুষ এগিয়ে এসছে আমরা কিন্তু অতটা প্ল্যানিং করিনি, কিন্তু যেভাবে মানুষের উচ্ছ্বাস এবং যেভাবে মানুষ এগিয়ে এসছেন, নিজের ভালোবাসা সাপোর্ট জানাচ্ছেন, আমার মনটা আজকে খুব আরও বেশি শক্তিশালী হয়ে গেছে, মজবুত হয়েছে যে আমি যে ডিসিশন নিয়েছি একদম সঠিক ডিসিশন নিয়েছি এবং মানুষ জনগণ আমার পাশে আছে। আমরা তো খুব আশাবাদী যে মালতীপুর শুধু নয়, পুরো মালদা জেলায় পরিবর্তন হবে। আমি যখন তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম তখন 8টা পেয়েছিলাম 2021 সালে এবং তৃণমূল এবার শূন্যতে চলে যাবে। উনি বাপের দেওয়া প্যারাসুটের নেতা। সোমবার নির্দল প্রার্থী হিসাবে মালদার চাঁচল বিধানসভায় নমিনেশন দাখিল করে কার্যত এমনই ভাষায় জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা তথা চাঁচলের নির্দল প্রার্থী আনজারুল হক জনি। এদিন তিনি তার অনুগামীদের বিশাল মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে রাস্তায় নামেন। চাঁচলের রাজপথে মিছিল করেন। মিছিল করার সময় ভিক্টরি সাইন দেখিয়ে চাঁচল বিধানসভার নির্দল প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব
গত 5 বছর ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই চাঁচলের কংগ্রেস নেতাকর্মীরা চাঁচলে আসিফ মেহবুবের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলেছিলেন। কিন্তু জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী দলীয় কর্মীদের দাবিকে মর্যাদা দেননি। উল্টে তিনি তাকে দল থেকে বহিষ্কার করেছেন। সেই কারণেই তিনি আজ নির্দল প্রার্থী হিসাবে বিশাল মিছিল করে নমিনেশন দাখিল করলেন। আমরা কংগ্রেস থেকে বহিষ্কৃত। আমরা জেলা প্রেসিডেন্ট, এখানকার যারা কংগ্রেস বৃন্দ, যারা কংগ্রেস পার্টিটা করে, যবে থেকে এই টিকিট ডিক্লারেশন হয়েছে তবে থেকে তারা চাঁচল যে উমেশ ভবন যে পার্টি অফিস, সেখানে তারা কংগ্রেস কর্মীরা আন্দোলন করছিলেন। যেহেতু মানুষের আসিফ মেহবুব পছন্দ না, মানুষ তাকে ভুলে গেছে, তাই এখানকার যারা সাধারণ কর্মী, যারা কংগ্রেসকে ভালোবাসে, তারা চেয়েছিলেন না আমাদের এই প্রার্থী চলবে না, মানুষের সাথে তার জনসংযোগ নেই, তাকে প্রার্থী চেঞ্জ করতে হবে। কিন্তু জেলা নেতৃত্ব, বিশেষ করে জেলা প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী কর্মীদের একটাও কথা শুনেনি। উনি বরঞ্চ ওইখান থেকে না কারোর সাথে যোগাযোগ, না কারোর সাথে কোনো ফোনে কথা, না কোনো রকম কোনো আমার পদ আমি আগেই রেজিগনেশন দিয়েছিলাম, তার সত্ত্বেও উনাকে আজকে ভুলভাল ডিসিশন নিতে হয়েছে। কারণ উনি হচ্ছেন বাপের দেওয়া প্যারাশুটের নেতা। আমাদের বাপ দাদুরা কেউ এমপি এমএলএ নেই, আমরা খেটে খেয়ে এই জায়গাটা অর্জন করেছি। তার পরিণামস্বরূপ আপনারা দেখেন, যখন মানুষ জাগে তার পরিণাম কি হতে পারে। সেই ঈশা খানও হয়তো আজকে এই নমিনেশনে প্রেজেন্ট ছিলেন। তারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকের এই মানুষ যখন কংগ্রেস কর্মীরা যেতেছে, এখন মানুষ বুঝতে পারছে না কে নির্দল কে কি। আমাদের কংগ্রেস বাঁচার লড়াই, কারণ কংগ্রেসের লোক যখন চাঁচলে বিপদে পড়বে, ঈশা খান চৌধুরী নিশ্চয়ই আসবে না, আমাদেরকেই সামলাতে হবে। তাই মানুষ তার ঠিকটা বুঝতে পেরে আজকে নির্দল প্রার্থী হয়ে আমরা নমিনেশন করব, তার সাথ তারা দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছে। নির্বাচনী জয়লাভ করে বিজেপির কিছু ধান্দাবাজ নেতৃত্বকে জবাব দিতে চান। সোমবার নমিনেশন দাখিলের মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার পথে কার্যত এমনটাই বললেন মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী সমাজসেবী নিতাই মণ্ডল। এদিন তিনি বড় আকারের সুসজ্জিত বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিলের জন্য পথে নামেন। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে তার কয়েকশো অনুগামী ও শুভানুধ্যায়ীদের নিয়ে মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যান। তার সহধর্মিণীকে পাশে নিয়ে ভোট প্রচার করতে করতে মঙ্গলবাড়ি বুলবুলি মোড়, সদরঘাট, শাহপুর সেতু মোড় হয়ে মালদা শহরে প্রবেশ করেন। মিছিল নিয়ে নমিনেশন দাখিল করতে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল বলেন, মানুষ তাকে এবং তার কাজ ও ব্যবহারকে ভালোবাসে। সেই ভালোবাসাকে পাথেয় করে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রতীকে ভোটে লড়ছেন ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিজেপিতে কিছু ধান্দাবাজ নেতৃত্ব রয়েছেন, তাদের জবাব দিতেও ভোটে লড়ছেন। আশা করছেন মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে জয়ী হবেন। দেখুন, মানুষ আমাকে সব দিনই ভালোবাসে। আমাকে ভালোবাসে না, আমার কাজকে, আমার ব্যবহারকে, আমার ভালোবাসাকে মানুষ ভালোবাসে। তার জন্য আমি নির্দল প্রার্থী হয়ে লড়াই করছি। তো মানুষ আমার পাশে দাঁড়িয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আমার পাশে যারা আছে তারা কিছু চায় না, কিছু পায় না, বা তাদের কিছু চাহিদা নাই, তারা ভালোবাসাটা পায় আমার কাছ থেকে। তার জন্য আজকে আমার এই লড়াইয়ে, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি অত্যন্ত গর্বিত, আর আমি অত্যন্ত আশাবাদী যে আজকে ওই ধান্দাবাদ বিজেপি সহ যত নেতৃত্ব আছে, যারা আমার মতো কর্মীকে পার্টি থেকে বহিষ্কার করে রেখেছে, তাদেরকে আমি জবাব দিতে পারবো। এবং সত্যিকারী যারা বিজেপিকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যাদেরকে সাইড করে রেখেছে, তাদের লড়াই আমার সাকসেস হবে মানুষের ভালোবাসার মাধ্যমে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি।
রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। ভোট কে কাকে দিচ্ছে সেটা বড় কথা নয়, সকলেই যেন ভোট উৎসবে সামিল হতে পারেন, এটাই একান্তই দাবি। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবির কথা তুলে ধরলেন মালদার ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সাত সকালেই তিনি ইংরেজবাজার বিধানসভার যদুপুর 2 নম্বর অঞ্চল এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন সুস্তানি মোড় থেকে। এরপর হরেকৃষ্ণপুর, মুসলিমপুর, ফুলবাড়ি, কোলাবাড়ি, বাগানবাড়ি ইত্যাদি এলাকায় কার্যত ভোট প্রচারের ঝড় তোলেন। তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল ও বাইক র্যালি নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন, কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইকে চেপে ভোটারদের একেবারে দোরগোড়ায় পৌঁছে যান, তাদের সঙ্গে হাত মেলান, অনেকের পা ছুঁয়ে আশীর্বাদ নেন, ছোট ছোট শিশুদের স্নেহের আদরে ভরিয়ে তোলেন। এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে জোর কদমে ভোট প্রচার করেন। তাকে তৃণমূল প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষ এগিয়ে এসে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন, জয়ের জন্য আশীর্বাদ করছেন, তাই ভোট প্রচারে বেরিয়ে খুব ভালো লাগছে। তবে এসআইআরের মাধ্যমে বিভিন্ন বুথ এলাকায় বহু ভোটারের নাম বাদ পড়ায় মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে। কে কাকে ভোট দেবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো সকলেই যেন ভোট উৎসবে সামিল হতে পারেন, সেটাই তার একান্ত দাবি। আশীর্বাদ করুন এবং আগামী 23 এপ্রিল আমরা হরেকৃষ্ণ কলোনি থেকে শুরু করে মুসলিমপুর থেকে শুরু করে আমাদের ফুলবাড়ি, কোলাবাড়ি, বাগানবাড়ি প্রত্যেকটা জায়গায় র্যালিতে যে অভূতপূর্ব সারা এই উন্মাদনা আমাদেরকে যেমন আপ্লুত করেছে, উদ্বুদ্ধ করেছে, ঠিক পাশাপাশি এত ভোটারের নাম বাদ গেছে। এসআইআর নামক চক্রান্ত আরোপ করে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির সরকার যেভাবে মানুষদের নাম কেটে ভোটার লিস্টকে ছোট করেছে, এই দুঃখ রাখার নেই। সমস্ত মানুষ একটা আতঙ্কে ভুগছে। প্রথম শুরু করে মুসলিমপুরে প্রায় 400 লোকের নাম বাদ। তো সব মানুষের নাম যদি বাদ দিয়ে ভোট উৎসব এই কেন্দ্রের বিজেপি সরকার করতে চায়, এটা কি উৎসব হচ্ছে না প্রহসন হচ্ছে? এটাই আমার একজন প্রার্থী হিসাবে প্রশ্ন। আমার আবেদন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে, এই সমস্ত বৈধ ভোটার যেন ভোট দিতে পারে এই ব্যবস্থাটা করার প্রয়োজন। কারণ ভোটটা কে কাকে দিচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সবাই যেন ভোট উৎসবে সামিল হতে পারে, এটাই আমার একান্ত দাবি। এদিন তিনি ইংরেজবাজারের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। প্রচার শুরু করেন মহেশপুর গাদুয়া মোড় থেকে। প্রচার শুরুর প্রাক্কালে স্থানীয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ, কালীমাতা এবং শিব মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরে মাথা ঠুকে ভোট প্রচারে বের হন। বর্ষিয়ান বিজেপি নেতা বিষ্ণুপদ রায় এবং বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসকে পাশে নিয়ে গোপালপুর, জহুরাতলা, রায়পুর, খাসপাড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিজেপির পদ্মচিহ্নে ভোট প্রার্থনা করেন। রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান। পরে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা রয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, তাই তিনি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। থেকে যদুপুর 2 যে অঞ্চল আছে সেই অঞ্চলে আমরা গিয়ে মানুষের কাছে যাবো আশীর্বাদ। কোন কোন মন্দিরে পুজো দিয়ে আজকে শুরু করবো? আমরা প্রথমে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে কালী শিব মন্দিরে পূজা দিলাম। পূজা দিয়ে তারপর আমরা কেমন লাগছে এই যে কদিন? খুব সুন্দর লাগছে এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ এবং স্বতঃস্ফূর্তটা এটা খুব ভালো লাগছে এবং মানুষ নিজে থেকেই এগিয়ে আসছে বিজেপি করে। পতাকা নিয়ে আশাবাদী। এখানে
এখানে ইংলিশ বাজারে জনসংঘের আমল থেকে, বিজেপির আমল থেকে কাজ আছে, বহু আমাদের পুরনো কার্যকর্তা স্যাক্রিফাইস আছে, তারাই এই জায়গাটাকে তৈরি করেছে। অতএব এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। সামনেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব, অথচ এবারের এই ভোট উৎসবকে ঘিরে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের বেশ কয়েকটি বুথ এলাকায় নজরে এলো এক অদ্ভুত ছবি। ভোট উৎসবকে ঘিরে গ্রামের সাধারণ মানুষের মধ্যে নেই কোনো উৎসাহ উদ্দীপনা, নিরুত্তাপ রয়েছে গ্রামের পরিবেশ পরিস্থিতি। এতটাই নিরুত্তাপ যে মহিষবাথানী অঞ্চলের রাহুত গ্রাম, কদমতলির মতো বেশ কয়েকটি গ্রামে ভোট উৎসবের লেশমাত্র চিহ্ন নেই। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে পুরাতন মালদা ব্লকের অন্যান্য গ্রামগুলিতে যখন দেওয়াল লিখন, পোস্টার, ব্যানারের ছড়াছড়ি, ঠিক তখনই একেবারে উল্টো ছবি নজরে এলো পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ এলাকায়। যার কারণ হিসাবে জানা গেল এসআইআর ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ যাওয়া। জানা গেছে মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ভোটারের সংখ্যা প্রায় 27,000। এর মধ্যে প্রায় 3,700 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে খবর। বাদ পড়া ভোটারদের মধ্যে মহিষবাথানীর রাহুত গ্রাম এবং কদমতলি বুথ এলাকায় কয়েকশো ভোটার রয়েছেন। স্বভাবতই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় গ্রামবাসীদের মধ্যে এবারের ভোট নিয়ে কোনো তাপ উত্তাপ নেই। মন খারাপ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটার এবং তাদের পরিবারের সদস্যদের। মন খুব খারাপ, বুঝলেন? আমাদের 23 নম্বর বুথে আমাদের 427টা ভোট ডিলিট করে দিয়েছে, বুঝলেন? আচ্ছা, এই জন্য মানুষের মনে কোনো খুব আনন্দ ফুর্তি করতাম। আচ্ছা, এখন কোনো এনার্জি নাই। আমি মুসলমানের ভোট বেছে বেছে কাটছে, বুঝলেন? হিন্দুর ভোট, এই যে আমার 1 নম্বর ওয়ার্ডে আমার ছেলে আছে, একমাত্র একটা ভোট বাদ আছে, সিরিফ 2টা ভোট কাটিয়েছে। এই 21 ভোট আছে একটা বুথে, 2টা ভোট কাটিয়েছে হিন্দু পাড়ায়, আর মুসলমান পাড়াতে কাটছে একটা বুথে 427 ভোট। আমরা ভালো থাকবো কিছু নাই, কারণ হলো ভোট আসলে আমাদের একটা পরবের মতন হয় এলাকাটাই, মানে এলাকা মানে গোটা পশ্চিমবাংলাতে হতো। কিন্তু এখন যা হচ্ছে এনআরসি নিয়ে, এসআর নিয়ে, যে ভোট ব্যাটারি সব নাম কেটে তো শেষ করে দিল আমাদের, তো ভোটটা হবে কোথায় থেকে? একটা বুথে ধরলেন যে 400-500 করে ভোট বাদ দিয়ে দিচ্ছে। আপনার বুথে কত? আমার ভোটে আমার 428টা বাদ পড়েছে, 273টা উঠেছে। কত নম্বর বুথ এটা? এটা 23 নম্বর বুথ। আতঙ্ক আছে যে ভোটটা আমাদের কি করে হবে, ভোটটা উঠলে ভালো হয়, হ্যাঁ, এটার মধ্যে আতঙ্ক পড়ে আছে, যার জন্য মানুষের কোনো উদ্যোগ নাই ভোট নিয়ে, না কিছু নাই। ওইগুলো মানুষ তো নিজে উদার হয়ে আছে যে আমার নামটা কি হলো না হলে কি হবে, আতঙ্কের মধ্যে পড়ে আছে। তাতে আমরা চাইছি যে প্রশাসনের কাছে বা ইলেকশন কমিশনের কাছে ভোটটা আমাদের জনসাধারণ যেটা বৈধ ভোট, সেটা ভোটটা যেন উঠানো হয়, লোক ভোটটা নিজের অধিকার করতে পারে, দিতে পারে। মানুষের মধ্যে আনন্দ থাকলে তো মানুষের টাঙাটাঙি করবে বা উৎসাহ করবে, মানুষের মধ্যে তো মানুষ তো ভয় বুঝতে থাকে। কতটি ভোট বাদ গেছে আপনার এলাকায়? 400 ভোট বাদ, 400 ভোট বাদ গেছে আমাদের এই বুথে, রাত গ্রামে। অনলাইনে বাদ হয়ে গেছে, এখন ভোট নাম না উঠেলে ভোট দেওয়া যাবে না। কতজনের বাদ পড়েছে আপনাদের এখানে 765 না কটি হয়েছে, তো 250টা ভোট ঠিক এসছে, আর বাকি সব ডিলিট। আমরা কি ভোট দেবো না, তো আমরা ওই জন্য কোনো কিছু হচ্ছে না এখানে? না, এখানে কিছু হচ্ছে না। তবে শুধু গ্রামবাসীদের নয়, বিভিন্ন বুথ এলাকায় প্রচুর ভোটারের নাম বাদ পড়ায় মন খারাপ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মহলেও। মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার এবং পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় অভিযোগ করে বলেন, শুধু মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকাতেই নয়, মালদা জেলার বিভিন্ন বুথ এলাকায় বহু ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে তাদের মধ্যে মন খারাপ রয়েছে। তারা নাম বাদ পড়া ভোটারদের ভোটার তালিকায় নাম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন, যাতে সমস্ত ভোটার গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসবে সামিল হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কমিশনার অনেক জায়গায় নির্দেশ দিয়েছে যে প্রতিটা বাড়ি থেকে পারমিশন নিয়ে, তাদের মতামত নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করতে পারি, এবং ফ্ল্যাগ, ফেস্টন এগুলো লাগানো। এটা একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। এবার আমাদের এখনও এসআইআর নিয়ে আমরা একদম প্রচণ্ডভাবে ব্যস্ত এবং আতঙ্কিত। কি স্পেশালি মুসলিম এরিয়াগুলোতে আমি এই নিয়ে বিডিও সাহেবের সাথে
মিটিং ডেকেছিল সর্বদলীয়, সেখানে নির্বাচন কমিশনের লোকজন ছিল। সর্বদলীয় বৈঠকে আমাদের দলের হয়ে আমি বলেছি যে এটা একটা ইন্টেনশনালি দেখা যাচ্ছে মুসলিম এরিয়াতেই আমাদের ইয়েগুলো এসআইআরগুলো কোনো ক্লিয়ার হচ্ছে না। আমরা এই নিয়ে অলরেডি কমপ্লেন করেছি, আমরা নজরে রেখেছি, সেটা দেখছি। এটাও একটা বড় ফ্যাক্টর যে কারো বাড়িতে যাব, সেই বাড়িতে গিয়ে আমি বলবো যে আমাকে ফ্ল্যাগ লাগানোর জন্য দিন, ফেস্টুন লাগানোর জন্য দিন, কিন্তু সে নিজে ভোটার নেই। দেখা গেলো 4টে ভোটার, তার মধ্যে 3টে ভোটারের নাম নেই, একজনের আছে। আমরাও তো মানুষ, আমরা রাজনৈতিক কর্মী, আমরা কোনো মঙ্গল গ্রহ থেকে আসিনি, বা বিজেপির পাঠানো নোংরা রাজনীতির আমরা ফসল না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আমরা সৈন্য, আমরা মানুষের কাজগুলো করি, মানুষকে নিয়ে চলার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এটা একটু মানসিকভাবে আমরাও বিধ্বস্ত আছি যে যাদের বাড়িতে যাব পারমিশন নিতে, তাদের ভোটার লিস্টটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমরাও ব্যথিত, আমরা সমব্যথিত। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের নেত্রী চেষ্টা চালাচ্ছে, আমরা সবার নাম তুলেই আমরা ভোটে যাব। মালদা জেলার সর্বত্র যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা মালদা জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথের বহু মানুষ এবার ভোট দানে থেকে বিরত থাকতে হচ্ছে, কারণ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে তাদের নাম। ভোট একটা গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট আসতে গেলে খুব আনন্দ হয়, সেই আনন্দটা মাটি হয়ে গেছে, কারণ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, কারো বাবার নাম, কারো মায়ের নাম, কারো ভাইয়ের নাম, কারো দাদার নাম। মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং আমরাও অত্যন্ত দুঃখিত যে এইভাবে নামটা বাদ দেওয়া একদম প্রি প্ল্যান এবং চক্রান্ত। তাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা সেই উৎসাহটা মাটি হয়ে গেছে, আনন্দটা মাটি হয়েছে। মানুষ যত কষ্টেই হোক তাও তাদেরকে ভোট দিতে হবে, গণতন্ত্রের ভোটাধিকার থাকবে। তবে এবারের সেই গণতন্ত্রের উৎসব বা ভোটটা অতটা আনন্দ উৎসাহ মানুষের মধ্যে নেই। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। বাড়ির 500 মিটার দূরে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা। আর এই আত্মহত্যার ঘটনায় এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলের জেরে দুশ্চিন্তায় আত্মহত্যার অভিযোগ তুললেন পরিবারবর্গ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের পাথর মাধাইপুর এলাকায়। জানা গেছে আত্মঘাতী যুবকের নাম কাবিল শেখ, বয়স 37 বছর। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা, স্ত্রী, এক নাবালক ছেলে এবং এক নাবালক মেয়ে। পরিবার সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় কাবিল সহ তার 4 ভাইয়ের নাম বিচারাধীন তালিকায় ছিল, জানিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন পেশায় কৃষক কাবিল শেখ। এরই মধ্যে রবিবার রাতে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর কাবিল সহ তার 4 ভাইয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে বলে খবর। যা জানতে পেরেই কাবিল রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে ধানের জমির মধ্যে ইলেকট্রিক পোলে গলায় দড়ি দিয়ে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই শাহাপুরের পাথর মাধাইপুর এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় মৃত যুবকের এক দাদা মেরাজুল হক দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় তাদের 4 ভাইয়ের নাম বিচারাধীন তালিকায় ছিল। রবিবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানতে পারেন তাদের 4 ভাইয়েরই নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর এই খবর জানতে পেরেই তার ভাই দুশ্চিন্তায় এই চরম পদক্ষেপ নিয়েছে। তাই এই মৃত্যুর জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। বেশ কয়েকদিন থেকে এসআইআর নিয়ে ও আতঙ্কে চলাফেরা করছিল।
দুশ্চিন্তায় ছিল। আজকে গতকালকে ডাক্তারের কাছে গিয়েও বলেছে আমার খুব মানসিক টেনশন হচ্ছে, কিছু ওষুধও নিয়েছে। রাত্রে 8:30 8টা নাগাদ এসআইয়ের লিস্ট বেরায়, সেখানে আমার 4 ভাইয়ের নাম বাদ চলে যায়, তার মধ্যে ওরও নাম বাদ গেছে। আচ্ছা, সেই টেনশনে নেই, আমরাও আগে থেকে আশঙ্কা করছিলাম যে অতিরিক্ত টেনশন করছে। বাড়িতে ওর সাথে কথাও বলেছি যে তোর কোনো কিছু প্রবলেম থাকলে বল, জমি বিক্রি করে দিয়ে দেবো। বলছে না আমার কোনো প্রবলেম নেই, আমি কোনো চিন্তাই নেই, কিছু নেই। আমরা আগে থেকে বুঝতে পারার ফলে এই কথাটা বলেছি, কিন্তু রাত্রে যখন 8টা নাগাদ 8:30 নাগাদ এসআইয়ের লিস্টটা বেরায়, নাম যখন ডিলিট হয়, সেই মাধাইপুর থেকে বাড়ি আর ফিরেনি, গ্রামের মাথা দিয়ে নেমেছি। রাত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করছি আমাদের ভাই কোথায় গেছে, কোনো খবর পাইনি। সকালবেলা গিয়ে দেখি ধানের জমিতে ইলেকট্রিক পোলে সে জায়গায় পড়ে আছে। এর জন্য নির্বাচন কমিশন একমাত্র দায়ী। যদি নির্বাচন কমিশন ওই এসআইয়ের পদক্ষেপ না নিত, তাহলে আমার ভাইকে আমরা হারাতাম না। ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার। ছোট গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 2 লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিংয়ের আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকা সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার 7 সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিংয়ে। জানা গেছে ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিংয়ের দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল 7:30 নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোট গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানে গাড়ি থেকে নগদ 2,40,000 টাকা উদ্ধার হয়, যার সপক্ষে নির্বাচন কমিশনের আধিকারিকরা গাড়ি চালকের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চান, কিন্তু তিনি কোনো নথিপত্র দেখাতে পারেননি। এর পরপরই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টাকা পাঠিয়ে দেন বলে জানা গেছে। সুজাপুর থেকে হবিপুর হাটে যাচ্ছিলাম, এখন কাগজ ফোন করলাম, স্লিপটার ব্যবস্থা করছে, দেখি কোথায়। বুলবুলি বাস স্ট্যান্ডের সামনে নাকাতে। বুলবুলিতে গাড়ি চেকিং করার সময় একটা ছোট ব্লু কালারের গাড়ি আমরা চেকিং করি। চেকিং করার সময় গাড়ি থেকে 2,40,000-এর মতো ক্যাশ পাওয়া যায়। কোনো বৈধ পেপার বা নথি দেখাতে বলাতে তারা কোনো পেপার সাবমিট করতে পারে না, যার জন্য টাকাটাকে আমরা সকাল 7:59 এটাকে ইলেকশন কমিশনের গাইডলাইন্স অনুসারে সিজার করে পুলিশ আছে এখানে, ওনারা সিজ করে সেটাকে উপরে হাইয়ার অথরিটির কাছে পাঠানো হচ্ছে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার, বিভিন্ন ইস্যুতে সরব কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। মালদীপুর কেন্দ্রে জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূরের নমিনেশন দাখিল করে মালদায় তৃণমূলকে শূন্যে পৌঁছানোর দাবি। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলে দুশ্চিন্তায় যুবকের আত্মহত্যা, অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার পাথর মাধাইপুরে। হবিবপুরের নাকা চেক পয়েন্টে 2 লক্ষাধিক টাকা উদ্ধার, টাকা সাপেক্ষ বৈধ নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।